আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে প্রত্যেকের দেহের আমাদের বিভিন্ন সমস্যা আছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আর্থিক, বহু রকম। আমরা যদি প্রতি বছর আমাদের দেহের খাজনাটা ঠাকুরের চরণে যদি নিবেদন করি, প্রতি বছরে 3.5 টাকা করে, আমি একটা বইটি পড়ছিলাম তাই বলছি, আমাদের সমস্যা হলে আমরা ভেলোরে যাই, চেন্নাই যাই, ঢাকা যাই, পিজি যাই, খুলনায় যাই, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ অনেক গুরু ভাইরা করে, কিন্তু দেহের খাজনা আমরা দিইনি। ঠাকুরের নির্দেশের কথাই বলছি। কিন্তু জয়গুরু, আমি গত সঙ্গে একটু সঙ্গ পর্যালোচনা করবো, আমার আর রুটির সময় বাইন্ধে দেয় সব জায়গায়, একটা সমস্যা। ঠাকুর সম্পর্কে আমার বলার কোনো মানে আমার মতো নগণ্য এমন ঠাকুর সম্পর্কে বলার কোনো যোগ্যতাই আমার নেই। আপনাদের কৃপা করবেন, ঠাকুরের কৃপা, আপনাদের কৃপা, এই আছে আমার সম্বল। জয়গুরু, জয়গুরু। আমি ঠাকুরের ইয়েতে বলছিলাম যে সঙ্গ শক্তির সাধনা, সঙ্গ সাধনা। এখানে আজকে এটা আছে গুরুধাম, পূর্ণ বৃন্দাবন ধাম, পূর্ণ মথুরা ধাম, যেখানে ভক্ত ভগবানের মিলন হয়, সেখানে আছে কি গুরুধাম। ঠাকুর সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন, তার পারিষদ সহ। ঠাকুরের স্তব বাক্য মানে ঠাকুরের মুখের কথা, এটা অমূলক নয়, মিথ্যা কথা নয়, এটাই মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর বলছে যে আমরা সঙ্গে এসে বিভিন্ন রকম কিছু কথা বলি কিংবা অন্য মনস্ক ভাব থাকি, স্বয়ং মনের ভাবতে হবে ঠাকুর রাজা ধীরাজ রূপে এখানে অবস্থান করছেন। কাজেই নিজের মন প্রাণ, মনের একাগ্রতা, অন্তরের অন্তরস্থল থেকে এটা মেনে নিতে হবে যে স্বয়ং ঠাকুর মহারাজ রাজা ধীরাজ রূপে এখানে অবস্থান করছেন। আমাদের ভক্তি নিষ্ঠা তার চরণে নিবেদন করতে হবে। তাই সঙ্গ শক্তির প্রতিষ্ঠা সম্পর্কে আমি একটু সঙ্গ প্রসঙ্গে আছি। একবার বর্জ পাণ্ডব গুরুগৃহে অধ্যয়ন করতেন, তা গুরুজি পাঠ দিয়েছেন যে সদা সত্য কথা বলিবেন, সদা সত্য কথা বলিবে। তা প্রত্যেক ভাইরা পাঠ দিয়েছে, কিন্তু ধর্মরাজ বলছে যে আমার এই পাঠ এখনো মুখস্থ হয়নি। তো ওনার গুরুদেব বলছে কেন? তো আছে আমি এখনো সত্যে প্রতিষ্ঠিত হতে পারিনি, আমার এক মাস সময় লাগবে। তা গুরুজি বলল আচ্ছা ঠিক আছে, তোমার 1 মাস সময় দিলাম। 1 মাস সময় পরে আবার জিজ্ঞাসা করছে যে তোমার কি আজকে হয়েছে? তার কাছে আজকে আমার হয়নি। অন্য ভাইরা মুখ চাচাই করে ইয়ে করছে যে দাদার কি এত সমস্যা যে সদা সত্য কথা বলবে, এই কথাটুকু মুখস্থ বলতে। তারপরে বললো না আরো 15 দিন। তারপর গুরুদেব বললো ওনার গুরুমশাই যা আরো 15 দিন দিয়ে আলো। 15 দিন পরে বলছে যে আজকে কি পাঠ হয়েছে তোমার? কাছে না, এখন 7 দিন। তা ঠিক আছে আর 7 দিন। তাই এই 52 দিন, 30 দিন, 15 দিন আর 7 দিন, 52 দিন পরে উনি পাঠ দিচ্ছেন। বলছে হ্যাঁ। তখন অন্য ভাই ইয়েরা বলছে যে গুরুদেব বলছে যে তুমি এতদিন দেরি করলে কেন? তাহলে আমি সত্যে প্রতিষ্ঠিত ছিলাম না, আমি সত্যে প্রতিষ্ঠিত আছি, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অন্য ভাইরা মুখ চাচাই করে আগে হাসাহাসি করছিল, কিন্তু আমাদের সঙ্গ হয়ে যাচ্ছে আর 4 ভাইয়ের মতো, ধর্মরাজের মতন হচ্ছে না। এটা ঠাকুরের বাণীর কথা বলছি আমি। আর মহাপ্রভু যখন ভক্তবৃন্দদের নাম সংকীর্তন করে অন্তরঙ্গ সবার জন্য ওনার শিবাসের আঙ্গিনায় অন্তরঙ্গ সবার জন্য দরজা বন্ধ করে নাম সংকীর্তন করবেন, তখন এক মাতা শিবাসের শাশুড়ি, শ্রীবাস মহারাজের শাশুড়ি খাটের নিচে লুকায় রয়েছে যে ভগবানের নাম করবে, তো আবার খাটের নিচে দরজাতে কি এর ভিতর কি অভিসন্ধি আছে। তখন মহাপ্রভু স্বয়ং, তারপরে যিনি কৃষ্ণ, কলিতে তিনি আছে গৌর সুন্দর, তো উনি বলছে আজকে নাম জপসের ভাব জমছে না, দেখো তো নতুন কোন মুখ আছে কিনা। তো ওনার যারা পারিষদ ছিলেন তারা প্রত্যেকে খুঁজাখুঁজি করে তো কাউকে পালে না। তো উনি বলছে না, নিশ্চয় কেউ আছে। পরে লাইট দিয়ে আলো দিয়ে দেখে খাটের নিচে শ্রীবাসের শাশুড়ি গায়ে আচ্ছাদন দিয়ে বসে আছে। তো ওনার বের করে নিয়ে আসলো, যিনি অনাদির আদি গোবিন্দ মানে যথাযথাই ধর্ম অবতার রূপে যিনি, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যখন ভাব জমাতে পারেননি, তখন আমার মতন নগণ্য এই
মানে মানুষদের সম্ভব না। কাজে